বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমি একটি আপনাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, ভালো লাগবে। আর নিচের থেকে ফুল উঠিয়ে নিয়ে আসলাম। তারপরে বিছানাও গোছানো হয়ে গেছে আমার। হ্যাঁ, এদিকে আমি কাককে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু ও এখনও আসেনি। আমি খাবারটা আগের থেকেই দিয়ে দিয়েছি, আসলে বড্ড চিৎকার করে, তার জন্য ওকে দিয়ে দিলাম। ও যখন আসবে ঠিক খাবে। এই যে চলে এসছে। হ্যাঁ, ও ও খাক, আমি ওইদিকে চাটা বানিয়ে খাবো। হ্যাঁ, চা খেয়ে একবারে স্নান করে ঠাকুরঘর। হ্যাঁ, ঠাকুরঘরে গোপুসোনাকে দেখুন, দর্শন করুন, আপনারাও ভালো লাগবে, আপনাদেরও। স্নান করে জামা পরে এই যে বসে আছে। এবার আজকে তো টিফিন বানায়নি, ওর বাবা নিয়ে এসেছিলো এখান থেকে। এই তরকারি সবজিও কাটা হয়ে গেছে, ভাত ডালও বসানো হয়ে গেছে একসাথে। আজকে অরহর মুসুরের ডালই করব পেঁপে দিয়ে, ভাতটাও হয়ে গেছে আপনার। আজকে ভাবছি একটু পেঁপে আলু তরকারি করব, নিরামিষ না, পেঁয়াজ রসুন দিয়েই বানাবো। আর বৃহস্পতিবার দিন ছোলার ডাল একটু বেঁচে ছিল আর কি, ভেজানো, তো সেটাই বেটে একটু ছোট ছোট করে বড়া বানাবো, দিয়ে ওটার মধ্যে মিশিয়ে দেবো। এরকম করে করলে না খেতে ভালো লাগে, দেখবেন। হ্যাঁ, তো মেয়ে বললো তাহলে মা ওরকম করেই করবে। তার জন্য এই যে বড়া কটা এই যে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে তরকারির সাথে মিশিয়ে আর সাঁতলে নেবো। আর এদিকে আপনার পাশেতে ডিম সেদ্ধ দুটো বসিয়েছি। ওরা বললো যে আমরা মাছ খাবো না, তাহলে আমাদের জন্য ডিম বানিয়ে দিও। তো মাছ বেশি থাকে নাই, 4 পিসের মতোই ছিল আর কি। তো ওর বাবার আর আমার জন্য ওটা বানাচ্ছি, আর ওদের ডিমের কারি একটু করে দিচ্ছি। আর এদিকে পেঁপেটা নামিয়ে একটু চাটনিও বসিয়ে দিলাম, চাটনিটাও হয়ে গেল। এবার মাছটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো মাছটা আর কি আজকে কারি করব না ভাবছি। প্রতিদিন তো কারিই হয়, ওরা খায়, সর্ষে বাটা খায় না বলে ঝালও করতে পারি না। তো আজকে ভাবলাম যে একটু ঝাল করব, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে আপনার ঢ্যাঁড়স সেদ্ধ আর করলা সেদ্ধ করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। ওর বাবা বললো সেদ্ধটা খাওয়া হচ্ছে না একদম, তা ওই জন্যই ঢ্যাঁড়স সেদ্ধ আর করলা সেদ্ধ করেছি আমি। তো ওগুলো আর ভিডিও করিনি, সেদ্ধ তো আর কি ভিডিও করব। যাই হোক, মাছটা এই যে বসিয়ে দিচ্ছি, একটু টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে একটুখানি সামান্য সর্ষে বাটা দিয়েছি, ব্যাস, নুন মিষ্টি আর কি। এবার জল দিয়ে দেবো, তারপরে মাছটা দিয়ে নামিয়ে দেবো। এটা হয়ে গেলেই সব ডাইনিং টেবিলে নিয়ে যাব, গিয়ে ওর বাবার জন্য ভাতটা গুছিয়ে নেবো। হ্যাঁ, ভাত তো আপনার খাওয়া আমরা শেয়ার করতে পারছি না এখন, তার জন্য খালি ভাতটা গুছিয়ে শেয়ার করছি। তো পরে দেখি ভবিষ্যতে হয়তো খাওয়া শেয়ার করতে পারবো। এই যে ওর বাবার ভাত গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, ওর বাবা এত বড় থালাতেই খায় সব দিনই, ছোটো থালা পছন্দ করে না। হ্যাঁ, এদিকে বিকেলবেলাতে আমি ছাদে যে একটা রিল বানালাম, আমি তো রিল বানাই বলছিলাম আপনাদের, তো রিলটা বানালাম। তারপরে আর কি সন্ধে হয়ে গেল, সন্ধেবাতি দিয়ে আর চা। সন্ধ্যের ভিডিও করিনি আজকে। রাত্রে রুটি আর আলুর তরকারি করব, পেঁয়াজ সম্বার দিয়ে আলুর তরকারি। আমার মেয়েরা তো আলু ছাড়া কিছু খায় না, সেজন্য আপনাদেরকে খালি আলুর তরকারিই আমি দেখাতে পারবো রাতে। যাই হোক, রুটি আলুর তরকারি হয়ে করব, আর কিছু করব না। ছানা তো আমি সকালেই করে রাখি। ব্যাস, আর কি হয়ে গেছে, সব নিয়ে চলে এসেছি টেবিলে। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে যাওয়া। আর আর কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একটা লাইক করবেন। টাটা।